নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির জাতক জাতিকারা প্রস্তুত তো? ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ আপনার প্রেম, বিবাহ, স্বাস্থ্য ও অর্থভাগ্যে আসছে বড় মোড়। সতর্কতা এবং সঠিক সিদ্ধান্তই বদলে দিতে পারে সবকিছু। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে কন্যা রাশির সিঙ্গেলদের জন্য সামাজিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেতুর প্রভাবে আগের কিছু মানসিক বিভ্রান্তি বা একাকিত্ব কাটিয়ে আপনি নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সামাজিক অনুষ্ঠান, বন্ধুমহল বা পেশাগত মিটিংয়ে এমন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। বিশেষ করে প্রভাবশালী বা প্রতিষ্ঠিত ব্যক্তিদের মাধ্যমে প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আকর্ষণ বৃদ্ধি পেলেও হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। শনির সপ্তম ঘরের প্রভাব ইঙ্গিত দিচ্ছে প্রতারণামূলক সম্পর্ক বা ভুল ব্যক্তিকে বিশ্বাস করার ঝুঁকি রয়েছে। তাই কারোর কথায় সহজে প্রভাবিত না হয়ে সময় নিন, পর্যবেক্ষণ করুন। মনে রাখবেন, সময়ের সঠিক ব্যবহার করলে এই সপ্তাহে একটি সুন্দর ও স্থিতিশীল সম্পর্কের ভিত্তি গড়ে উঠতে পারে। তাড়াহুড়ো করলে সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর যারা প্রেমে আছেন, যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফলদায়ক। সঙ্গীর আচরণে কিছুটা অস্বাভাবিকতা বা সন্দেহজনক পরিবর্তন লক্ষ্য করতে পারেন। এটি সরাসরি প্রতারণা নাও হতে পারে, তবে ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি হতে পারে। শনির অবস্থান সম্পর্কের পরীক্ষার সময় নির্দেশ করছে। বিশ্বাস ও স্বচ্ছতা এখানে মূল চাবিকাঠি। বিশেষ করে আর্থিক লেনদেন বা একসাথে কোনো পরিকল্পনায় যুক্ত থাকলে সবকিছু পরিষ্কারভাবে আলোচনা করুন। গোপনীয়তা বা তথ্য লুকানো ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে আপনার ব্যক্তিত্বের প্রভাব ও যোগাযোগ দক্ষতা এই সপ্তাহে বৃদ্ধি পাবে বলে সঠিকভাবে কথা বললে ও সময় দিলে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। প্রভাবশালী কারোর সহায়তায় সম্পর্কের কোনো জটিল সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো আবেগের ক্ষেত্রে যুক্তিকে প্রাধান্য দিন। আর বিবাহিত জীবন পর্যালোচনায় দেখা যাচ্ছে, বিবাহিত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে দায়িত্ববোধ ও সচেতনতা অত্যন্ত প্রয়োজন। যদি স্বামী স্ত্রীর ব্যবসায়িক অংশীদার হন, তাহলে আর্থিক বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। সব ধরনের লেনদেন লিখিতভাবে সংরক্ষণ করুন, কারণ সপ্তম ঘরে শনির প্রভাব প্রতারণা বা ভুল বোঝাবুঝির ইঙ্গিত দিচ্ছে। দাম্পত্য জীবনে বিশ্বাসের ভিত্তি নড়বড়ে হলে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। তাই ছোটখাটো সমস্যা জমতে না দিয়ে দ্রুত সমাধান করুন। স্বাস্থ্য সচেতনতা এই সপ্তাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি বা আপনার সঙ্গী যদি আগে শারীরিক সমস্যাকে অবহেলা করে থাকেন, এখন তা গুরুত্ব দিয়ে দেখার সময়। একে অপরকে মানসিক ও শারীরিকভাবে সমর্থন করলে সম্পর্ক আরো গভীর ও মজবুত হবে। সময় নষ্ট না করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিন, এটাই এই সপ্তাহের মূল মন্ত্র। আর বিশেষ উপায় এবং সতর্কতাগুলো যদি আমি বলি, তো এই সপ্তাহে কন্যা রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সততা, সচেতনতা ও সময়ের মূল্য বোঝা। কোনো অবৈধ বা প্রতারণামূলক কাজে জড়ানো থেকে সম্পূর্ণ বিরত থাকুন। বিশেষ করে যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কাজে অংশ নিচ্ছেন, তারা শর্টকাট নেওয়ার চিন্তা করবেন না। এটি ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। অর্থনৈতিক লেনদেনের লিখিত প্রমাণ রাখুন এবং কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। সামাজিক যোগাযোগ বাড়ান, তবে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সীমা বজায় রাখুন। সময়কে অর্থ হিসাবে বিবেচনা করুন। যে কাজ আজ করা সম্ভব, তা কাল পর্যন্ত ফেলে রাখবেন না। বিশেষ উপায় হিসেবে প্রতিদিন ৪১ বার ওম বুধায় নম জপ করুন। এতে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শক্তিশালী হবে এবং সম্পর্ক ও কর্মক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।